সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। সুন্দর একটি সকাল নিয়ে তোমাদের সঙ্গে আসলাম, আর একরাশ ফুল নিয়ে তোমাদেরকে ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে 7টা। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, সকাল থেকেও প্রচুর বৃষ্টি, কাজ করতে পারছিলাম না। তাই দেখো এখন আজকে বেলা হয়ে গেছে, তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, আমার সঙ্গে থেকো তোমরা। সকালে ঘুম থেকে উঠে বারান্দায় বসে আছি, এত বৃষ্টি যে কাজে হাত দিতে পারছিলাম না। তো বৃষ্টিটা এখন থেমে গেছে, দেখো একটু রোদের ঝলকও আবার বেরিয়েছে, আর আকাশে কিন্তু প্রচুর মেঘও আছে, যখন তখন আবার বৃষ্টিও নেমে পড়বে। তো উঠে আমি বসেছিলাম, তারপরে দেখো বাসনগুলো বের করে নিয়েছি। নেওয়ার পরে আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরটা ঝাড় দেওয়ার পরে ঘরের দুয়ারগুলো ভালো করে লেপে নেব, আর লেপা হয়ে গেলে তারপরে বাসনগুলো মাজতে যাব। আর বাসন মাজার আগে আমি গ্যাসটা সুন্দর করে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ তেল কাজটা হয়ে থাকে। তো সার্ফ দিয়ে পরিষ্কার করলে পরে ঝকঝক করবে, দেখতেও বেশ সুন্দর লাগবে। তো গ্যাসটা আমি সার্ফ দিয়ে আর স্কচ-ব্রাইট দিয়ে ভালো করে ডলে ডলে নিচ্ছি, যাতে তেল কাজটা সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। তারপরে আমি বালতিতে জল নিয়ে এসেছি, ন্যাকড়া দিয়ে ভালো করে ভিজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে সুন্দর করে মুছে নিচ্ছি। আর দেখো, গ্যাসের ওভেন যত সুন্দর থাকবে রান্না করতে কিন্তু ততই ভালো লাগবে, কারণ চকচকে জিনিসের উপরে সবসময় কাজের প্রতি আগ্রহ থাকে। তো এবারে আমি বাসনগুলো দেখো মাজতে এসেছি, তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিচ্ছি। রোদ কিন্তু ভালোই উঠেছে, কিন্তু দেখো এখন দেখাতে তো পারছি না, আকাশে কিন্তু প্রচুর মেঘ, যখন তখন বৃষ্টি আসবে। তো আমি তাড়াতাড়ি বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি। আর যারা যারা বন্ধুরা নতুন, তোমরা আমাকে যারা সাপোর্ট করছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে আগেই সাপোর্ট করে ভালোবাসা দিয়ে রেখেছো, তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তো কাঠ দিয়ে তো উনুনে রান্না করতাম, কিন্তু উনুনেতে আর রান্না করার মতো পরিস্থিতি নেই, কারণ রান্নাঘর পুরো ভিজে চ্যাপচেপে হয়ে গেছে, উঠোনে তো অনেক জল বেঁধে গেছে, আর সব উনুনও ভিজে গেছে। তো ওর জন্য গ্যাসটা ভরে নিয়েছি আর কি, গ্যাসটাই বর্ষাকালে চালাতে হবে, গ্যাসেই রান্না করতে হবে। যখন আবার শুকনো দিন আসবে, তো তখন আবার কাঠে রান্না করব। তার জন্য এই যে, আর বাসনগুলো যখন আমি ছাই দিয়ে মাজতাম, এখন তো আর ছাইও নেই, ছাই পাবো কোথায় বলো, এখন তো আর রান্না করছি না কাঠ দিয়ে। তার জন্য সাবান কিনে নিয়েছি, এখন আবার সাবান দিয়েই বাসনগুলো মেজে নিচ্ছি। তো আমার সব কাজ সারা হয়ে গেছে, স্নান করে নিয়েছি, আমি স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি। পুজোটা দিয়ে নিয়ে আমি চলে এসেছি কিছু মুখে দিয়ে রান্না করতে। তার রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। দেখো, ডালটা ফোড়ন দিয়ে নেব, আর ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি পেঁয়াজ কেটে রেখেছি, আর দুটো আস্ত লঙ্কা একটুখানি বটি দিয়ে কেটে দেবো, যাতে ফেটে না যায়। আর তার সঙ্গে আর 5 ফোড়ন দেবো, কারণ ডালে 5 ফোড়ন সোমবার দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলে না দারুণ টেস্টি হয়। তো পেঁয়াজটা আমি তেলের উপরে দিয়ে দিয়েছি, তো ভালো করে এবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর তার সঙ্গে লঙ্কা দুটো এই যে একটু কেটে রেখেছিলাম, যাতে না ফেটে যায়, আর ফাটলে পরে চোখ মুখ কানা হয়ে যাওয়ার ভয় থাকবে। তো ভালো করে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। আর এইভাবে ডাল রান্না করি, তো ডালের টেস্টটা না অনেক বেড়ে যায়, আর খেতেও কিন্তু খুব টেস্টি লাগে। এটা হচ্ছে মসুর ডাল। আর ভালো করে এবার আমি একটু মিশিয়ে নেব। আর দেখো, এই যে পটল ভাজাটা করে নিয়েছি, পটল ভাজাটা আমি তুলে নিচ্ছি। আর আলু কেটে রেখেছি, তো আলুগুলো এবার আমি সুন্দর করে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম। আজকে রান্না মুসুরির ডাল, আলু ভাজা আর পটল ভাজা, আর তার সঙ্গে আছে গাছের পাতিলেবু। তো আলুতে আমি এবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে নেব, কারণ দিয়ে নেওয়ার পরে সুন্দর করে আলুগুলো ভেজে নেব।
আর বন্ধুরা দেখো, এবার আমি বিকেলবেলায় চলে এসেছি এই যে পেয়ারা গাছে। পেয়ারা দেখে মনে হলো একটু বসে বসে লবণ দিয়ে পেয়ারা খাই। তো এই যে দেখলাম যে এখানে একটা পেয়ারা পেকেছে, দূর থেকেই দেখা যাচ্ছিল। তো আমি এই যে পেয়ারা দুটো আর কি ছিঁড়ে নেব। দেখো পেয়ারাটা কি সুন্দর পেকে সাদা হয়ে গেছে। আর এর থেকে বেশি পাকলে সেই পেয়ারার পোকা হয়ে যায়, সেটা আর খাওয়া যায় না। তার জন্য আমি পেয়ারা আগে থেকেই পেরে নিচ্ছি। তো পেয়ারা দুটোই আমি পেরে নিয়েছি। আর দেখো এটা পেরে নিয়েছি। আর দেখবো 3টে পেয়ারা তো পেরেছি, আর ওদিকে দেখবো আর পেয়ারা পেকেছে কিনা। আর দেখো 2টো পেয়ারা ওইখানেও পেকে গেছে। তো ওই পেয়ারা দুটো আমি পেরে নেব। আর জানো তো বন্ধুরা, নিজেদের গাছের পেয়ারা নিজের হাতে পেরে খাওয়ার মজাটাই কিন্তু খুব আলাদা। আর খুব ভালো লাগে পেয়ারা পেরে ছিঁড়ে তারপরে খেতে, আমার খুবই ভালো লাগে। আর পেয়ারা পাড়তে গিয়ে আমার হাত থেকে পড়ে গেল, মানে হাতে আর ধরে রাখতে পারছিলাম না। 4-5টা পেয়ারা পেরে নিয়েছি। তো ওগুলো বসে লবণ দিয়ে খাবো সবাই মিলে। আর দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, এই যে আমাদের কচু গাছগুলো অর্ধেকের বেশি সব কচু গাছ কেটে ফেলেছে, কারণ কলপটটা জঙ্গল হয়ে গেছিলো। আর প্রচুর লোকে আমাদের এখান থেকে কচুর শাক নিয়ে যায়। আর এখন তো বর্ষাকাল, সবাই বলে ইলিশ মাছ দিয়ে খাবো, তাই কচুর শাকগুলো নিয়ে যায়। আর আমরাও কেটে খাই। আর তোমাদের সঙ্গে আমাদের বাড়ির সামনেটা একটু শেয়ার করছি। দেখো রাস্তার উপরে কাঁঠাল গাদা দিয়ে রেখেছে আর কি, এক পাশের বাড়ি, ওরা আর কি বিক্রি করে। আর দেখো আকাশটা কি থমথমে মেঘে ভরা, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নেমে আসবে। তো একটু আগে কিন্তু বৃষ্টি হয়ে গেছে, একদম মাটি ভেজা ভেজা। এখনও কিন্তু এই যে চাল দিয়ে জল পড়ছে। তো বৃষ্টিটা একটু থেমেছে বলে তো পেয়ারাগুলো আমি ছিঁড়তে পারলাম। আর দেখো আমাদের এখানে লাল পুঁই লাগিয়েছি। ও লাল পুঁইগুলো কি সুন্দর করে চালে উঠে যাচ্ছে। আর আমি এই যে চলে আসলাম রাতের বেলায় রুটি ভাজতে। তা রুটিগুলো আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আর প্রতিদিনই আমাকে রুটি ভাজতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই। তো দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি কোনো একটুও ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো। বন্ধুরা, আজকের মতো টাটা।